সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইমাম এবং মুক্তাদির করণীয়। সলাতে ইমাম এবং মুক্তাদি কিভাবে দাঁড়াবে, কি কর্মের মধ্যে ব্যস্ত থাকবে, এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আছে সম্মানিত দ্বীনি মুসাল্লি ভাই বোন, আপনারা অবগত আছেন 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা পবিত্রতা ও সলাতের উপরে বিবরণ পেশ করে আসছি। ধারাবাহিকভাবে আমাদের সলাতের উপরে বিবরণ চলছে বলে আমরা অবগত আছি। পবিত্রতায় আমরা দেখিয়েছিলাম জীবন থেকে বাঁচতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেছে সে পদ্ধতিতেই আমাদের যেতে হবে। তাতে আমরা বিভিন্ন পদ্ধতির নিয়ম কানুন ধারাবাহিকভাবে পেশ করেছি। তার এক পর্যায়ে আমরা বলছিলাম সারিবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। সারিবদ্ধ কেমন হতে হবে তার বিস্তারিত বিবরণ আমরা পেশ করেছি। যখন 3 ফুট পর পর দাঁড়ানোর কথাটি এসেছিল, তখন সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর বিষয়টি কেমন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন তা আমরা বিস্তারিত বলেছি বলে আপনারা অবগত আছেন। এক পর্যায়ে আমরা সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, নফল সালাত, যার ফজিলতের বিবরণ পেশ করছিলাম। এক পর্যায়ে আমরা ফরজ সালাত আদায়ের বিষয়টি পেশ করছিলাম। ফরজ সালাত আদায়ের ধারাবাহিকতায় আমরা এখন আছি ইমাম মুক্তাদির করণীয়। সলাতে ইমাম মুক্তাদির করণীয় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করব আশা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়াতু যাকাতা, তোমরা যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে ধরো, যা আদেশ করেন তা মেনে চলো, যা নিষেধ করেন তা বর্জন করো, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। ও নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসাবে যা করা যায় তাতে তিনি সবচেয়ে উত্তম অভিভাবক। সাহায্যকারী হিসাবে যা করা যায় তাতে তিনি উত্তম সাহায্যকারী বলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে যাকাত প্রদানের জন্য আদেশ করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরার জন্য আদেশ করেন। মর্মে তিনি বলেন, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের সাহায্যকারী, আমি তোমাদের উত্তম সাহায্যকারী। বোঝা যাচ্ছে সালাত আদায় করতে, যাকাত প্রদান করতে, জীবিকা নির্বাহের কোনো সমস্যা আসলে তার কাছে বললে তিনি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সাল্লাইতু ওরা ইমামিন কাত্ত, আমি আমার জীবনে কোনো ইমামের পিছনে সালাত আদায় করিনি। আখাফা সালাতান ওয়ালা আতাম্মা সালাতান মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সালাত সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে, সবচেয়ে পূর্ণ হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে, আমি যত মানুষের পিছনে সালাত আদায় করেছি তাতে দেখেছি যে আল্লাহর নবী যখন সালাত আদায় করাতেন তখন হতো সবচেয়ে সংক্ষিপ্ত, হালকা, আর সবচেয়ে পূর্ণ। কেরাত লম্বা হতো না, রুকু সিজদা সুন্দর হতো।
ওয়াইন কানা লা ইয়াসমাউ বুকা সাবিয়ে, দেখতাম তিনি বাচ্চার কান্না শুনতে পাচ্ছেন, ফায়ুখাফিফু, তখন তিনি সালাতকে হালকা করে দিতেন। মাখাফাতান তুফতানা উম্মুহু, তার মাকে যেন বিপদে ফেলা না হয়। বাচ্চা কান্নাকাটি করছে, তাহলে মা কষ্ট পাবে, মা যেন বিপদে না পড়ে, সেই জন্য তিনি সালাতকে সংক্ষিপ্ত করে দিতেন, হালকা করে দিতেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তাতে বোঝা যায় যে সবচেয়ে সংক্ষিপ্ত সালাত, সবচেয়ে পূর্ণ সালাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, যার সালাতের তুলনায় আর কারো সালাত এত সংক্ষিপ্ত নয়, আর কারো সালাত এত পূর্ণ নয়। সাথে সাথে তিনি বাচ্চাদের কান্না শুনলে সালাত হালকা করে দিতেন, মা যেন বিপদে না পড়ে। বোঝা যায় যে নিয়মিত 5 ওয়াক্ত সালাতে মহিলারা মসজিদে আসতো। হাদিস বুখারী মুসলিম। যদিও দীর্ঘদিন থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মসজিদে মহিলারা আসতে পাবে না বলে হাজারো লক্ষ কোটি বিদ্বান জোরালো ফতোয়া দিয়ে রেখেছেন, যার ভিত্তিতেই হাজারো লক্ষ মসজিদে মহিলারা আসতে পারে না, এমনকি জুমার দিনও নয়। আমরা বিভিন্ন বিবরণে বলেছি 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে মহিলাদের আসা ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা ঈদের মাঠে যাবেই যাবে, যেতেই হবে। জুমার দিন আসা ভালো, বিষয়ভিত্তিক বক্তব্য শোনা হবে। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো। তবে বুখারী মুসলিমের একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় যে মহিলারা মসজিদে আসতো, যার অত্র বিবরণ স্পষ্ট প্রমাণ করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আদখুলু ফিস সালাত, আমি সালাত আরম্ভ করি, ওয়া আনা উরিদু ইতালাতাহা, আর আমি চাই যে সালাতটা লম্বা করে দিব। আমার মন চাই যে আমি সালাতটা লম্বা করে দিব। লাসমাউ বুকা সাবিয়ে, তারপরে আমি শুনতে পাই বাচ্চার কান্না, তারপরে আমি শুনতে পাই বাচ্চার কান্না। ফাউখাফিফু ফাতাজাওয়াজু ফি সালাতি, তখন আমি আমার সালাতকে সংক্ষিপ্ত করে দিই। কেন? মিম্মা আলামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি, বাচ্চার কান্নাতে মা কত কষ্ট পায় এটা আমি খুব ভালো জানি। বাচ্চা কান্নাকাটি করলে মা কত কষ্ট পায় এটা আমি খুব ভালো জানি। যার কারণে আমি সালাত যখন আরম্ভ করি তখন লম্বা করব বলে হিসাব নিকাশ পরিকল্পনা করি। চলতে চলতে যখন বাচ্চার কান্না শুনতে পাই তখন আমি সালাত হালকা করে দিই, সংক্ষিপ্ত করে দিই। কেননা আমি বুঝি মায়ের কত কষ্ট হয় বাচ্চা কানলে। হাদিস বুখারী মুসলিম। বিবরণে বোঝা যায় বাচ্চার কান্না শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সংক্ষিপ্ত করতেন, তবে তিনি লম্বা করার ইচ্ছা করতেন। কান্নাকাটির বিষয় না থাকলে লম্বা হবে, এটাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে আরো বোঝা যায় যে মহিলারা নীতিগতভাবে মসজিদে সালাত আদায় করতে আসত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম বিন্নাস, যখন তোমাদের কোনো ব্যক্তি মানুষের ইমামতি করবে, যখন কোনো ইমাম মুসাল্লিদের জনগণের ইমামতি করবে, ফালিউখাফিফ,
সেজন্য সালাত সংক্ষিপ্ত করে। কেন? ফাইন্না ফীহিম আস-সাকিমা আয-যায়ীফা আল-কাবীরা, মানুষের মধ্যে থাকতে পারে অসুস্থ মানুষ, মানুষের মধ্যে থাকতে পারে দুর্বল বয়স্ক মানুষ, মানুষের মধ্যে থাকতে পারে বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ থাকতে পারে, যারা দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতে পারবে না। অতএব যখন কেউ মানুষের ইমামতি করবে তখন যেন তার মাথায় থাকে যে আমাকে সালাত সংক্ষিপ্ত করতে হবে। কারণ হচ্ছে এই 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 অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, দুর্বল মানুষ আছে, বৃদ্ধ বৃদ্ধা আছে। পরের বাক্যে তিনি বলেন ওয়াইদা সাল্লা লিনাফসিহি ফালিতাবিল মাশা, তবে যখন কেউ একাই সালাত আদায় করবে তখন সে লম্বা করবে তার ইচ্ছে মতো। তবে কেউ যদি একাই সালাত আদায় করে তাহলে সে লম্বা করবে তার ইচ্ছে মতো। যখন মানুষ একাই সালাত আদায় করবে তখন লম্বা করাটা তার ব্যক্তিগত ব্যাপার, যার কারণে কোরআন বেশি মুখস্থ থাকা ভালো, সময়ে বেশি বেশি পড়তে পারবে। কায়েস ইবনে হাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখবারানি আবু মাসউদিন, আমাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আন্না রাজুলান, একটা লোকের কথা। কোন লোক? কালা, লোকটি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা তাআখারু আই গাদা সালাতে, আমি আল্লাহর কসম ফজরের সালাতে দেরি করে যাব। আল্লাহর নবী, আমি বলছি শোনেন, আল্লাহর কসম আমি ফজরের সালাতে জামাত ধরব না। মিন আজলে ফলানিন, উমুকের কারণে, ওর কারণে আমি জামাতে যাব না, দেরি করে সালাত আদায় করতে যাব। ইতিলো বেনা, ও আমাদের সালাত আদায় করালে লম্বা করে সালাত আদায় করাই, যার কারণে আমি বলছি আল্লাহর কসম আমি ফজরের সালাতে যাব না, দেরি করে যাব। ফামার রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাউইজাতিন আশাদ্দা গাযাবান মিনহু ইয়াউমাইজিন, আমার এই কথা শুনে আল্লাহ রাসূল ওই ইমামকে উপদেশ দিতে গিয়ে এত ক্ষেপে রাগ করে কঠোর কঠিনভাবে উপদেশ দিলেন, অত রাগ করে অত কঠোর কঠিনভাবে কথা বলা আমি কোনোদিন শুনিনি, কোনোদিন তাকে এইভাবে দেখিনি। সুম্মা কালা, তিনি বললেন ইন্না মিনকুম মুনাফিরিনা, তোমাদের কতগুলি লোক রয়েছে যারা মানুষকে মসজিদ থেকে দূরে করে দেয়। তোমাদের মধ্যে কতগুলি ইমাম আছে যারা মানুষকে সালাতের মধ্যে বিরক্তির মধ্যে ফেলে দেয়, তাই তারা মসজিদে আসতে চায় না। শোনো, এজা সাল্লা ইমামুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি ইমামতি করবে, আইয়ুকুম ইসাল্লি বিন্নাস, অথবা তোমাদের কোনো ব্যক্তি যখন মানুষের সালাত আদায় করাবে, ফালিউখাফিফ, সেই জন্য সংক্ষিপ্ত করে। কেন? ফাইন্না ফীহিম আয-যায়ীফা আল-কাবীরা ওয়াল হাজা, সেখানে মানুষ থাকতে পারে দুর্বল বৃদ্ধ পুরুষ নারী, সেখানে মানুষ থাকতে পারে অসুস্থ, সেখানে মানুষ থাকতে পারে প্রয়োজন ওলা, পেশাব পায়খানার খুব জরুরি প্রয়োজন লেগেছে, গাড়ি ধরার জরুরি ব্যাপার আছে, দুর্ঘটনা আছে, কোনো সমস্যা আছে, জরুরি প্রয়োজনীয় মানুষ থাকতে পারে। অতএব তোমাদের জন্য উচিত হবে যখন কেউ ইমামতি করবে তখন সংক্ষিপ্ত করে সালাত আদায় করা, রুকু সিজদা যথাযথ পূর্ণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাল্লুনা লাকুম, মানুষেরা তোমাদের ইমামতি করে, ইমামগণ তোমাদের ইমামতি করেন। ফাইন আসাবু ফালাকুম, তারা যদি ঠিক মতো ইমামতি করে, তারা যদি নিজেরা ভালো হয়, তারা যদি ঠিক মতো ইমামতি করে, লাকুম, তাহলে তোমাদের জন্য নেকি। ফাইন আখতাউ, তারা যদি ভুল করে, জর্দা খায় ইমামতি করে, অন্যায় করে ইমামতি করে, হারাম খায় ইমামতি করে, দাড়ি চাঁচে ইমামতি করে, অন্যায়ের সাথে জড়িত ইমামতি করে, দোকানে বসে আড্ডা পিঠে ইমামতি করে, সামাজিক যত অন্যায় অবিচার আছে তার সাথে ইমাম জড়িত থাকে, আবার ঠিক মতো সলাত আদায় করে না, সলাতে ভুল ত্রুটি থেকে যায়, মনে রেখো ফালাকুম আলাইহিম, তোমাদের নেকি হবে, তাদের গুনাহ হবে, তাদের সলাত কবুল হবে না, তোমাদের হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে আমাদের জন্য অনেক বড় পথ খুলে গেছে। সেটা হলো এই যে ইমামের অনেক ত্রুটি দেখতে পাই, ত্রুটির পর ত্রুটি আলোচনা করে সময় সাপেক্ষে ইমামকে বাদ দিয়ে নতুন পরহেজগার ইমাম একজন নিয়োগ দিতে হবে, এ কথাই ঠিক। তবে তার দাড়ি চাঁচার কারণে তার পিছনে সলাত আদায় করা যাবে না, কথা এটা ঠিক নয়। মদ খাই সে কারণে তার পিছনে সলাত আদায় করা যাবে না, এ কথা ঠিক নয়। হারাম খায় তার পিছনে সলাত আদায় করা যাবে না, এ কথা ঠিক নয়। দোকানে বসে আড্ডা পিটে এ কারণে তার পিছনে সলাত আদায় করা যাবে না, এ কথা ঠিক নয়। সামাজিক অন্যায়ের সাথে জড়িত থাকে এ কারণে তার পিছনে সলাত আদায় করা যাবে না, এ কথা ঠিক নয়। এ কারণে তার সলাত হবে না, এ কথা ঠিক। এ কারণে আমার সলাত হবে, এ কথা ঠিক। হাদিস বুখারী মুসলিম। অতএব একজন সাধারণ মুসল্লি হিসাবে গন্ডগোল হইচই পাকিয়ে ইমামকে বিদায় করা, জনগণের মধ্যে গন্ডগোল হইচই সৃষ্টি করা, এইটা বোকামি, এই কাজ করা যাবে না, তর্কে লিপ্ত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মজাক করে না হলেও মিথ্যা কথা না বলে, মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেব। কেউ যদি সত্য হলেও তর্কে না জড়াই, সত্য, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এই কথা বলেছেন, আরে না এই কথা বলেছেন, সত্য হলেও যদি তর্কে না জড়াই, আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব, যার চাল চলন আচরণ ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। আমি জাতির সাথে তিনটা বিষয় অদাবদ্ধ। মানুষ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আমি মানুষের সাথে ওয়াদাবদ্ধ, যদি সত্য হলেও তর্কে না জড়াই, আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। মানুষের চাল চলন আচরণ যদি ভালো হয়, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। এ ব্যাপারে আমি মানুষের সাথে ওয়াদাবদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটি সমাজের জন্য অতীব গুরুত্ব বহন করে। হাদিস বুখারী মুসলিম। ইমামকে সময়ের গতিতে বাদ দিতে হবে, এ কথাই ঠিক। দাড়ি চাঁচে দাড়ি ছোট করে এ জনগণের ইমামতি করবে, এ আবার কেমন কথা? দোকানে বসে আড্ডা পিঠে গল্প করে, অন্যায় অবিচারের সাথে লিপ্ত থাকে, এ আবার ইমামতি করবে, এ আবার কেমন কথা? সম্মানিত দিনী ভাই বোন, ভালো মানুষ ইমামতি করবে, এ কথাই ঠিক। এরপরেও যে কোনো অন্যায়ের সাথে জড়িত থাকার পরেও তার পিছনে আমার আপনার সলাত হবে, তার হবে না, এই কথাও ঠিক। কথা যেন ভালোভাবে মনে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝে ওইভাবে সমাজে হইচই না করে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জুমার খুতবার প্রথম অংশে
ইমামের দায় দায়িত্ব গুরুত্ব সম্পর্কে বলছিলাম, যে বিষয়গুলি ইমাম যথাযথভাবে লক্ষ্য করে মুসল্লিদের ইমামতি করবেন। এবার জনগণ আমরা মাসবুক, আমরা যারা মুসল্লি ইক্তেদা করি তাদের ব্যাপারে কিছু কথা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করতাম। ফায়দা কালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, লাম ইয়াহনি আহাদুম মিন্না জাহরাহু হাত্তা ইয়াজাও জাবহাতাহুল আরজে, দাঁড়িয়ে গিয়ে অতক্ষণ পর্যন্ত আমরা বাঁকা হতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তার কপাল মাটিতে না রেখেছেন। হাদিস বুখারী মুসলিম। আবারও বলার চেষ্টা করি, আমরা রাসূলের পিছনে সালাত আদায় করতাম। যখন আল্লাহর নবী রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন আমরা বাঁকা হতাম না সিজদার জন্য, দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তার কপালটা মাটিতে না রেখে দিয়েছেন। যখন তিনি তার কপাল মাটিতে রেখে দিতেন তখন আমরা সিজদায় যেতাম। তাহলে আমরা কখন সিজদায় যাব? অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট বুঝতে পারছি। ইমামই যায়নি সিজদায়, আমি আগেই সিজদায় চলে গেছি। আমরা তো এইভাবে সালাত আদায় করে অভ্যাসী। আমাদের ইমাম তো রুকু থেকে ভালোভাবে দাঁড়ায় না, হাত দাঁড়াতে না দাঁড়াতে সিজদায় চলে যায়। যার কারণে এখন অনেক দিন এমন ঘটে গেছে যে আমি চলে গেছি, ইমাম যায়নি। কেননা তাড়াহুড়া করা ইমামের সাথে আমরা অভ্যাসী। বাইতুল হাম জামে মসজিদে আসলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সিজদায় চলে গেছে, দেখছি ইমামে এখনো যায়নি। আমি তো বেকায়দায় পড়ে গেছি। এত দেরি করা তো আমাদের অভ্যাস ছিল না। অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যতক্ষণ থাকতেন, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে ততক্ষণ থাকতেন, ওই পরিমাণ তিনি রুকুতে থাকতেন। রুকু থেকে ওই পরিমাণ দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ তিনি রুকুতে থেকেছেন। মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক ব্যতীত, কিরাত, ফাতিহা, অন্যান্য সূরা পড়ার এই দাঁড়িয়ে থাকা ব্যতীত, এই দুটা সময় ব্যতীত তার রুকুতে থাকা, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকা, সিজদায় থাকা, আর সিজদা থেকে উঠে আবার সিজদা যাওয়ার জন্য বসে থাকা, এই সময়গুলি সব প্রায় সমান সমান সময়। আমি রুকুতে গেছি 3 বার 7 বার 10 বার 10 বার 50 বার সুবহান রাব্বিয়াল আযীম বলেছি। ইমাম সাহেব তো রুকু থেকে উঠে ভালোভাবে দাঁড়ায়নি, উনি সিজদায় চলে গেছেন। এখন আমার কি হবে? তো আমি ওভাবে গিয়ে অভ্যাসী হয়ে আছি। এখন হঠাৎ করে মসজিদে এসেছি, দেখি আমি চলে গেছি, ইমাম দাঁড়িয়ে আছে। আমরা অতক্ষণ পর্যন্ত বাঁকা হতাম না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল মাটিতে না রাখতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন, একদা আল্লাহর নবী আমাদের সালাত আদায় করালেন। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি তার সালাত শেষ করলেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, সালাত শেষ করে তিনি আমাদের মুখামুখি হলেন। আমাদের মুখামুখি হয়ে বললেন, শোনো ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ, শোনো উপস্থিত জনগণ, ইন্নী ইমামুকুম, আমি হচ্ছি তোমাদের ইমাম। শোনো উপস্থিত জনগণ, আমি হচ্ছি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বির রুকুয়ে ওয়ালা বিস সুজুদে
অলাবিল কিয়ামে অলাবিল ইনসিরাফে, আমার আগে যেতে পাবা না সিজদায়, আমার আগে যেতে পাবা না রুকুতে, আমার আগে দাঁড়াতে পাবা না, আমার আগে সালাম ফিরতে পাবা না। শোনো উপস্থিত জনগণ, আমি তোমাদের ইমাম, আমার আগে রুকুতে যেতে পাবা না, আমার আগে সিজদায় যেতে পাবা না, আমার আগে দাঁড়াতে পাবা না, আমার আগে সালাম ফিরতে পাবা না। আমি আগে আগে করব, তোমরা পিছে পিছে করবে। শুনে রেখো, ইন্নী লা আরাকুম আমামি মিন খালফি, আমি তোমাদের দেখতে পাই পিছন থেকে যেমন দেখতে পাই সামনের দিক থেকে। আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছি, সামনের দিক যেমন দেখতে পাচ্ছি পিছনের দিক তেমনই আমি দেখতে পাচ্ছি, একেবারে স্পষ্ট। তাহলে কি আল্লাহর নবীর পিছন দিকে চক্ষু ছিল? জি না, আল্লাহর নবীর পিছন দিকে চক্ষু ছিল না এ কথাই চূড়ান্ত। এটা হচ্ছে মুআজিজা, অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতার মাধ্যমে তিনি পিছনে দেখতে পেতেন কে কি করছেন, কে রুকু আগে করে, কে রুকু পরে করে, কে মাথা আগে উঠায়, কে মাথা পরে নিয়ে যায়, এসব তিনি বাস্তব দেখতে পেতেন। হাদিস বুখারী মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে বলে অলৌকিক ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম চেয়ারে উঠে বসে বললেন, চেয়ার চলো যাই, ইরাক যেতে হবে। কয়েক মিনিটে ইরাক চলে গেলেন, তেল নাই, চালক নাই, বসলেন, চলে গেলেন। তার নাম অলৌকিক ক্ষমতা। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে। সবাই বলল, মশা আপনি আগে, আপনার জাদু ছাড়বেন না আমরা আগে? তো মুসা আলাইহিস সালাম বলেন, আপনারাই আগে ছাড়েন। তো ছেড়ে দিল সব লাঠি আর রশি, সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখছেন বিশাল বিশাল সাপ খালি সামনের দিকে ছুটে আসছে। তিনি অন্তরে একটু ভয় পেলেন, মানুষ হিসাবে এ কি কথা, বিশাল বিশাল সাপ আমার দিকে ছুটে আসছে। আল্লাহ বললেন, লাঠিটা ছেড়ে দেন, ভয়ের কিছু নেই। আমি লাঠিটা ছেড়ে দিলাম, একবারই মাঠে যা সাপ ছিল সব ধরে খেয়ে নিল। যদি মাঠে একটা সাপ থেকে যেত তাহলে আল্লাহর শক্তি দুর্বল বলে প্রমাণ হতো। ওই মাঠ কেন, সারা পৃথিবী যদি সাপ দিয়ে পূর্ণ করা হতো আর এই লাঠি ছেড়ে দেওয়া হতো, সারা পৃথিবীর সাপ একবারই ধরে খেয়ে নিত। কেন? এটা সাপ নয়, এর নাম অলৌকিক ক্ষমতা। সাহাবীগণ বললেন, পানি নাই, অজু করতে হবে। আমাদের বদনায় একটু পানি আছে, ঠিক আছে বদনাটা নিয়ে আসো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বদনার উপরে হাত লাগালেন, আঙ্গুলগুলি বদনার মুখের উপরে রাখলেন। এবার আঙ্গুলের ভিতর দিয়ে পানি বের হতে লাগলো। সাহাবী যা ছিল সবাই পানি পান করলেন, অজু করলেন। জনগণ যা ছিল সব নিজ নিজ পানি প্রয়োজনীয় নিয়ে নিলেন। তারপরেও পানি যা ছিল তাই থেকে গেল। বললেন, জাবের আপনাকে দেখলাম পেটে পাথর বেঁধে আছেন। বাড়িতে গেলাম, আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ দুইজনের খাওয়ার হবে। আমি একটা ছোট ছাগল জবে করে দিলাম। আমার স্ত্রীকে বললাম, তুমি রুটি রেডি করো আর এই তরকারি রেডি করো। আমি বললাম, আল্লাহর নবী আপনি খন্দকের যুদ্ধ উপস্থিত হয়েছেন, আপনার পেটে পাথর বাঁধা দেখলাম, 3 দিন চলছে ক্ষুধার্ত অবস্থায়। হাদিস বুখারী মুসলিম। আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আমার বাসায় দাওয়াত খেতে চলেন। বলার সাথে সাথে তিনি বললেন, খন্দকবাসী শোনো, জাবের দাওয়াত দিয়েছে, চলো সেখানে খেতে যেতে হবে। জাবের আগে আগে বাড়িতে পৌঁছিলেন। বললেন, শোনো ঘটনা উল্টে গেছে। কি হলো? আমি বলেছিলাম চুপে চুপে আল্লাহর নবীকে দাওয়াতের কথা। আমার কথা শুনে তিনি চিৎকার দিয়ে বললেন, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে চলো। আমার স্ত্রী বললেন, চিন্তা করবেন না, আপনি দাওয়াত দিয়েছেন 2 জনকে আর আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন বাকি জনকে, উনি কিভাবে করবেন সেটা তার ব্যাপার, আমরা 2 জনের প্রস্তুতি নিই। আচ্ছা ঠিক আছে, প্রস্তুতি নাও। তিনি বলে দিলেন, আমি না যাওয়া পর্যন্ত পাতিল চুলা থেকে নামাবে না। আসলেন, বললেন, রুটি বানাতে থাকো, আটা যেখানে রেডি করেছো সেখান থেকে রুটি বানাতে থাকো।
তরকারি পাতিল থেকে উঠাতে থাকো, 10 জন করে বসো, খাও। খেতে 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 হাজারের ঊর্ধ্বে মানুষ ছিলাম, সবাই খেলাম। গোস্ত যা থাকার তাই থাকলো, যা ছিল তাই থাকলো, রুটিও যা ছিল তাই থাকলো। তার নাম অলৌকিক ক্ষমতা। আমি পিছন থেকে দেখতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুবাদিরু ইমামাকুম, তোমরা তোমাদের ইমামের আগে যাও না। এজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তোমাদের ইমাম আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে। আয়দা কালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম বলবে ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা চিৎকার করে বলবে আমিন। আয়দা রাকা ফারকাউ, যখন ইমাম রুকু করবে তখন তোমরা রুকু করবে। ফাইজা কালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ইমাম আগে আগে থাকবে, তোমরা পিছে পিছে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ইয়াকশাল্লাযী ইয়ারফাউ রাসাহু, সেই লোকের ব্যাপারে আমার আশঙ্কা হয়। মনে রেখো তোমরা জনগণ, তোমরা মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সে লোকের ব্যাপারে আমার আশঙ্কা হয়। ইয়ারফাউ রাসাহু কাবলাল ইমামে, ইমামের আগে মাথাটা উঠিয়ে নেই সিজদা থেকে, মাথাটা উঠিয়ে নেই রুকু থেকে। আইয়ুহাব্বালা রাসাহু রাসাল হিমারে, আল্লাহ তার মাথাটাকে গাধার মাথায় পরিবর্তন করে দিবেন, তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন। এটা আমার ভয় হয়। হাদিস বুখারী মুসলিম। না জানি কি হয়, না জানি তার মাথা গাধার মতো হয়ে যায়। ও যদি আগে মাথা উঠায় রুকু থেকে সিজদা থেকে, তাহলে তার মাথা হয়ে যাবে গাধার মাথার মতো। এইটা আমার আশঙ্কা হয়, এইটা আমার ভয় হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর বয়স হয়ে গেছে, প্রায় শরীর ভারী হয়ে গেছে, শেষ অসুখ, যে সুখে তিনি বিদায় নেবেন। যা বেলালুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়াদনুল সালাতিন, তিনি এসে সালাতের জন্য তাকে ডাকলেন। তিনি বললেন, মুরা আবু বকরিনা ইউসাল্লি বিন নাস, যাও আবু বকরকে বলো আবু বকর জনগণের ইমামতি করবে। ফাসাল্লা আবু বকরিন তিলকাল আইয়াম, যে কয়েকদিন তিনি মসজিদে যেতে পারলেন না, সে কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। ফাকামা ইউহাদা বাইনা রাজুলাইনি ফা ওয়াজাদা ফি নাফসিহি খিফা, একবার তিনি নিজেকে হালকা মনে করলেন, ভাবলেন আমি হেঁটে জামাতে চলে যেতে পারবো। ভেবে তিনি দুইজনের কাঁধে হাত দিয়ে জামাতের দিকে যেতে লাগলেন। ওয়ারিজলাহু তাকুত্তানে ফিলারজে, তখন তার দুই পা ছেঁচড়ে যাচ্ছিল, মাটিতে দাগ করে যাচ্ছিল। দুইজনের কাঁধে হাত দিয়ে আছেন, জামাতে উনি উপস্থিত হচ্ছেন, এই জন্য পা মাটিতে ছেঁচড়ে মাটিতে দাগ করে চলে যাচ্ছে। ফাদা খালাল মসজিদা, তিনি মসজিদে ঢুকে গেলেন। সামি আবু বকরিন হিসাহু, আবু বকর তার আশা বুঝতে পারলেন। ফাজালা ইয়াতাখার, আবু বকর তার নিজ স্থান থেকে সরতে লাগলেন। ফাইমালাইহে আল্লাহ তাতাখার আল্লাহ ইয়াতাখার, তিনি ইশারা করে বললেন, আবু বকর তুমি স্বস্থানে থেকে যাও। ফাজা জালাসানে সারিহি, এসে আল্লাহর নবী আবু বকরের বাম দিকে বসে গেলেন। ওয়া আবু বকরিন কায়েমুন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েদুন, এই সময়ে আল্লাহর নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ইয়াক্তাদি আবু বকর বিসলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আল্লাহর নবীর সালাতের অনুসরণ করছেন। অন্নাসু ইয়াক্তাদুনা বিআবি বকরিন, আর জনগণ ইক্তেদা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে ওয়া ইসমাউত তাকবীর আন্নাসা, তার নিজের তাকবীর জোর করে জনগণকে শোনাচ্ছেন। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে জরুরিভাবে যা বলা হয়েছে তা হচ্ছে এই, ইমাম কারণবশত যদি বসে ইমামতি করেন তাহলে
তাহলে মুসল্লিরা দাঁড়িয়ে থাকবে, এ কথাই ঠিক। যে হাদিসে বোঝা যায় ইমাম দাঁড়ালে মুক্তাদি দাঁড়াবেন, ইমাম বসে থাকলে মুক্তাদিও বসে থাকবেন, এ হাদিস রহিত হয়ে গেছে। অত্র বুখারী মুসলিমের হাদিসের 1 নম্বর আলোচনা হচ্ছে ইমাম বসে ইমামতি করবেন, দুর্বলতার কারণে মুক্তাদি দাঁড়িয়ে থাকবেন, এ কথাই ঠিক। অত্র হাদিসে বোঝা যায়। 2 নম্বর যেটা বোঝা যায় সেটা হলো সালাত চলাকালীন ইমাম পরিবর্তন হতে পারেন। এতক্ষণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ছিলেন, এখন আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন। অত্র হাদিসে বোঝা যায় যে মুকাব্বির হওয়া যাবে। এখন আল্লাহর নবীর তাকবীরটা জোর করে আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন। যখন আল্লাহর নবী বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। যখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আকবার, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে করে বলছেন আল্লাহু আকবার। সালাত চলাকালীন ইমাম পরিবর্তন হতে পারে, সালাত চলাকালীন মুকাব্বির মানুষ হতে পারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা জাইতুম ইলা সালাতে ওয়া নাহনু সুজুদুন, শোনো মুসাল্লি, যখন তোমরা সালাত আদায়ের জন্য আসবে আর আমরা সিজদার মধ্যে আছি, ফাসজুদু, তখন তোমরা সবাই সিজদা করো, ওয়ালা তাউদুহু শায়ান, তবে সিজদাকে সালাতের কিছু ধরো না। সিজদা পেয়ে গেছো বটে, তবে এটা রাকাত হয়নি, নেকি পাবা, এটা সালাতের কিছু হয়নি। মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা সালাতা, তবে যে রুকু পেয়েছে সে সালাত পেয়ে নিয়েছে, যে রুকু পেয়েছে সে রাকাত পেয়ে নিয়েছে। যদিও সূরা ফাতিহা হয়নি, সূরা ফাতিহা না হলে সালাত হয় না, এ কথাই ঠিক। তবে সূরা ফাতিহার জায়গাতে ও সূরা ফাতিহা পড়েনি, পড়বে না, তখন তার সালাত হবে না, এ কথাই ঠিক। রুকু সূরা ফাতিহার জায়গা নয়, তবুও রাকাত হবে। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা রাকাত, তিনি সিজদাকে কিছু ধরতে বললেন না, তবে তিনি রুকুকে রাকাত বলে ঘোষণা দিয়ে দিলেন। হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান, কেউ যদি 40 দিন ফি জামাতিন, জামাতে সালাত আদায় করে, ইদরিকুত তাকবীরাতাল উলা, 40 দিন প্রথম তাকবীর পাই, কুতিবা লাহু বারাতানে, তাহলে তার 2টা মুক্তি ঘোষণা করা হবে, বারাতুমিন নার, ও জাহান্নামে যাবে না, তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। 2 বারাতুমিন নেফাক, ও মুনাফিক হবে না, মুনাফিকের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে, ও মুনাফিক নয়, ও জাহান্নামী নয়, যদি 40 দিন একটানা তাকবীরে তাহরিমা ধরতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সুন্দর করে ওযু করে মসজিদে আসে, দেখা যায় মসজিদের মানুষেরা সালাত আদায় করে নিয়েছে, আল্লাহ রাসূল বলছেন ফাতাহুল্লাহ মিসলা আজরে মান হাজারাহা ওয়া সাল্লাহা, যারা জামাতে সালাত আদায় করেছে ওরা যত নেকি পাবে, এই লোকটাও তত নেকি পাবে মসজিদে আসার কারণে। আরো শুনে রাখো ওয়ালা ইনকাসু যালিকা মিন উজুরিহিম শাই, কারো নেকি কম করা হবে না, ও যত পাবে, ওরা যত পাবে, এও তত পাবে, ওরা যত পাবে, এও তত পাবে। কেন? এ জামাত ধরব বলেই আসছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা লোক মসজিদে ঢুকলো, ওয়াকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সালাত আদায় করে নিয়েছে। একটা লোক যখন মসজিদে ঢুকলো, তখন তিনি বললেন আলা মাইয়াতাসাদ্দাকু আলা হাজা, এই লোকটাকে কে সাদকা দান করতে পারে নাকি, কে দান করতে পারে নাকি, ফাইসাল্লি মাহু, ওর সাথে দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাকামা রাজুলুন ফাসাল্লা মাহু, একটা লোক দাঁড়িয়ে বলল জি হ্যাঁ আমি পড়বো, তখন সে লোকটা তার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করলো। অত্র হাদিসের কয়েকটি জরুরি কথা। 1 নম্বর কথা, সালাত আদায় আপনি ফরজ করেছেন, তারপরে কেউ যদি আসে, ও যদি একাই সালাত শুরু করতে চায়, তাহলে আপনি তার সাথে সালাত শুরু করবেন, ওও জামাতের নেকি পাবে, আপনিও পাবেন। 1 2
মসজিদে একবার জামাত হয়ে গেলে আর একবার হবে, এটা রাসূলের চোখের সামনে। আল্লাহ রাসূল জামাত করে সালাত আদায় করে নিয়েছেন। একটা লোক ঢুকলো মসজিদে, এই শোনো, কে ওর সাথে সালাত আদায় করতে পারো? ওকে একটু নেকি বেশি দিতে হবে। আমি পারি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, সালাত আদায় করো। এই লোক তাকে নিয়ে সালাত আদায় করলেন। রাসূলের চোখের সামনে আবার মসজিদে জামাত হলো। আর আপনার হুজুর বলেছেন যে মসজিদে যেই সালাতের একবার জামাত হয়েছে আর হবে না। হুজুরের কৌশল চিরদিন চলে না, একদিন একদিন মিটে যাবে। ফেকা দিয়ে ধর্ম চলে না, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে মসজিদে একাধিকবার জামাত হবে এবং জামাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অত্র হাদিস এটাই প্রমাণ করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষ অংশে এসে জোরালোভাবে বলছি যে যখন আপনি ইমামতি করবেন তখন বিষয়টি লক্ষ্য করবেন। যখন আমি মুক্তাদি তখন আমার করণীয় বিষয়গুলি জরুরি, যা আমরা লক্ষ্য করছিলাম। সলাতের সময়ে ইমাম পরিবর্তন হতে পারে, যা আমরা দেখছিলাম। ইমাম মুক্তাদির করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলি একাধিকবার দেখে দেখে আমরা অবগত হয়ে যাব বলে আমরা আশা করছি। একই সলাত একই মসজিদে একাধিক জামাত হতে পারে, তার আমরা প্রমাণ স্পষ্ট বুঝতে পারলাম। শেষের দিকে এসে বলছি, আল্লাহ আমরা বিশেষভাবে সলাতকে যেন ঠিক সময়ে ঠিক মতো আদায় করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমরা জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। সম্মানিত দেশ বিদেশের দিনী ভাই বোন, আপনারা অবগত হয়েছেন যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদের 3 তলার কাজ আরম্ভ হয়েছে। আপনারা অবগত আছেন যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর একাডেমিক ভবন, বিশাল একাডেমিক ভবনের কাজ আরম্ভ হয়েছে। মর্মে দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার আপনারা গ্রহণ করবেন, যা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সংগ্রহ করে নেবেন। এছাড়া আপনাদের সুপরিচিত নাম্বার আল আরাফা ইসলামী ব্যাংক, এই নাম্বার সংগ্রহ করে নেবেন। আর পার্সোনাল বিকাশ, নগদ, সাথে সাথে এজেন্ট নাম্বারগুলি সংগ্রহ করে দেশ বিদেশ থেকে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করার প্রাণপণে চেষ্টা করবেন বলে আশাবাদী। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার দায়িত্ব পালনে ঘাটতি করছি বলে আমার মনে হয় না। আপনি আর একজনকে বলতে জামিয়া সালাফিয়া বায়তুল হাম জামে মসজিদে আসতে, তাতে 10 টাকা দান করতে অলসতা ঘাটতি করছেন নাকি তা আমি বলতে পারবো না। যদি করেন জবাব দিয়ে আপনাকে হতে হবে। আমি আপনার দিনী ভাই হিসেবে দিনী ভাই বোনকে আন্তরিকভাবে বলতে চাচ্ছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমরা দেশ বিদেশে যেখানে আছি এই সঠিক আকীদা আদর্শের জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করলে, বিশেষভাবে বায়তুল হাম জামে মসজিদ নির্মাণে, বিশেষভাবে একাডেমিক ভবন নির্মাণে অংশগ্রহণ করলে আমরাও জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ এই সুফল পাওয়ার আশায় তুমি আমাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা আন্তরিকভাবে জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালো আবেদন রাখি, যারা দান খয়রাত করছে তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তাদের যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো। তাদের মনের পরিকল্পনা উদ্দেশ্য তুমি তাকে পূর্ণ করো। তুমি সব কিছু জানো। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আবারও বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।